नमस्कार बंधुरा आश्वास कुकबुके सबाइके स्वागत जानाई। आज के आमी गोला रुटिर रेसिपि निये एसेछि और एटा खूब कम समयेर मध्येई तैरी करा हय। मात्र 10 मिनिटेई तैरी करे नेওয়া যায়। এই গোলা রুটি ব্রেকফাস্টে অনেক সময় তাড়াহুড়ো থাকে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণই নরম হয় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর নামমাত্র তেলেই এই গোলা রুটি বানিয়ে নেওয়া যায়। খুবই হেলদি একটা রেসিপি। তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আজওয়ান আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আপনারা চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে একেবারে বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন অনেক সময় আমাদের ব্রেকফাস্ট বানানোর অনেক টাইম হয়ে ওঠে না, খুব তাড়াহুড়ো থাকে, তখন তাড়াহুড়োর সময় ঝটপট এই গোলা রুটি বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঝটপট হয়ে যায়। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্স দেবেন না, চিলি ফ্লেক্স ছাড়াই বানিয়ে দেবেন। দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা তৈরি করেছি। এই যে দেখুন একেবারেই পাতলা তৈরি করেছি। যত পাতলা তৈরি হবে ব্যাটারটা, গোলা রুটিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি ভাজার জন্য গ্যাসের ওপরে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম, খুবই নামমাত্র তেল লাগে। এবার আমি ওই ফ্রাইং প্যানের ওপর 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। পাতলা করে দিতে হবে, এইভাবে গোল করে ঘুরিয়ে দিলাম। আর হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। দেখুন কিছুক্ষণ পরেই ওপরটা শুকনো হয়ে আসছে, এরকম পুরো শুকনো হয়ে যাবে যখন। এবার ওর উপরে আমি আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। এবার উল্টে দিচ্ছি। এই দিকেও আমি অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি, খুব বেশি টাইম লাগছে না। একটা গোলা রুটি ভাজতে 1 মিনিট সময় লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে ঝটপট বানানো হয়ে যায়। দেখুন 2 দিকে উল্টে দেওয়া হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি। আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এইভাবে গোল করে ঘুরিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এটাও আমি আগের মতো করেই ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটাই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত অল্প তেল দিচ্ছি, নামমাত্র তেলেই হয়ে যাচ্ছে। একেবারেই হেলদি ব্রেকফাস্ট, কম তেলে এটা আপনারা বানাতে পারেন। ভীষণই হেলদি আর খুব ঝটপট হয়ে যায়। এই গোলা রুটি 10 মিনিটের মধ্যেই অনেকগুলো বানিয়ে নেওয়া যায়, এতটাই তাড়াতাড়ি হয়। দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাঝে মাঝে যখন হাতে একদম ব্রেকফাস্ট বানানোর টাইম থাকবে না, তখন এই গোলা রুটিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে আলুর তরকারির সাথে গোলা রুটিগুলো সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত ঝটপট 10 মিনিটের মধ্যে গোলা রুটি তৈরি করা হয়ে গেল আর কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।